গাইবান্ধার ফুলছড়িতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছোট বোন থেকে জোরপূর্বক জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা গেছে, ওয়ারিশ সূত্রে পাওয়া ২৯% জমি জোরপূর্বক অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে লিখে নিয়েছেন তার ভাই। ফুলছড়ি উপজেলার কাঞ্চিপাড়া গ্রামের বাসিন্দা মামুন মণ্ডল গত ১২ সেপ্টেম্বর ২০২৪ গর্ভধারিণী মা অসুস্থ হওয়ার খবর দিলে উপজেলার গুণবরী নামক স্থানে নানার বাড়িতে অসুস্থ মাকে দেখতে যান মাজু বেগম। তার স্বামী জারিফুল ইসলাম পূর্বের পরিকল্পনা মোতাবেক মাজুকে রেখে স্বামী জাফিরুল ইসলামকে বাড়িতে চলে যেতে বলেন মামা মোহাম্মদ ফুল মিয়া। পরের দিন সেখান থেকে কঞ্চিপাড়া বাবার বাড়ি এবং তার পরের দিন বড় বোন তাহমিনা আক্তারের শ্বশুর বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কুপতলা গ্রামে নিয়ে যায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী মাজু বেগমকে। ১ মাস ৬ দিন স্বামী সন্তানের সাথে দেখা করতে দেয় নাই, এমনটাই অভিযোগ উল্লেখ করে ভুক্তভোগী মাজুর স্বামী। আমার ওয়াইফকে আমার শাশুড়ি অসুস্থতার কথা বলে আমাকে ফোন দেওয়ার পরে আমি আমার ওয়াইফকে নিয়ে গেলে তারপরে আমার মামি শাশুড়ি থাকতে বলে। ওখানে থাকার পর ওকে ১ মাস ৬ দিনে আটকে রাখা হয় টোটালি। আমি ১২/৭/২০২৪ তারিখে ওখানে রেখে আসার পরে তারপরে ওখান থেকে কোথায় নিয়ে যায় আমি জানি না জানাতে আমি অনেক খোঁজাখুঁজির পরে আমি ওকে ১ মাস ৬ দিন পরে ওর খোঁজ পাওয়ার পরে আমরা সেখানে যাওয়ার পরে আমার এখানকার গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গকে নিয়ে যায়, আমি ওকে উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসার পর আমার বাড়িতে আসার পরে ওর মুখ থেকে কাছ থেকে জানতে পারি সে একজন বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। হ্যাঁ, তো ওর কাছ থেকে জানতে পারি যে ওর কাছ থেকে নাকি ও লিখে দেয় যে ২৯ মাজু। তারপরে আমি বুঝতে পারি না, আমার এক ভাবি আছে তার কাছে বলার পরে ভাবি বলে যে ২৯ মাজু কি জমি? বলতে হ্যাঁ জমি। তো কী হয়েছে? কয় যে এই মামুন পালা পা মামা আমাকে মারধর করে জব করার হুমকি দিয়া আমার কাছ থেকে জমি লেখে নেয় রাত্রিবেলা, এরকম করে বাঁধে রেখে দরজা লাগিয়ে দিয়ে। ওরা ৪ জন ছিল, এই বলে ওর কাছ থেকে জমি লেখে নেয়। এখন বিষয়টা হচ্ছে কি, আমি থানাও অভিযোগ দিছি, ওরা থানাও আসে না, এবং সেনাবাহিনীর কাছেও আমি অভিযোগ দিছি, সেখানেও ওরা কোনো পাত্তা দিচ্ছে না। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে কি, আমি সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছে তাদের কাছে আমি এটার বিচার দাবি করতেছি, যাতে করে ওই প্রতিবন্ধী মেয়েটা তার আমানত সে ফেরত পায়। কোথায় তার স্ত্রীকে আটকিয়ে রাখা হয়েছিল সে ব্যাপারে কোনো সঠিক তথ্য সেই সময় তাকে দেওয়া হয় নাই। সেখানে আটকিয়ে রেখে বিভিন্ন ধরনের শারীরিক মানসিক নির্যাতন সহ বটি দিয়ে জবাই করার হুমকি প্রদর্শন স্বরূপ তার কাছে থেকে ২৯% জমির বাড়ি থেকে লিখে নেওয়ার অভিযোগ করে মাজু বেগম। ইশারায় জানায় ভাইকে জমি লিখে না দিলে বটি দিয়ে জবাই করবে তার বড় ভাই, বড় বোন, মামা এবং গর্ভধারিণী মা। বিভিন্ন নির্যাতন চালায়। এটা কি? এটা মানে কি করছে? এটা কি কি সেটা কি কি সুরা বটি দিয়ে কাটাতে মুসলমান মাজু মেগেবের যা হই, বড় যা। ও যখন ১ মাস ৬ দিন পর আমাদের বাড়িতে আসে, ও আমার কাছে বসে বলে, ভাবি আমার জমি লিখে নিছে, মাটিতে লিখে দেয় ২৯ তালবিশ ত ক শতক। বটি ধরছে গালায়, আমাকে আপা মারছে, মা মারছে, লিখে দিই টিপ দিয়ে রাতে আমার টিপ নিয়ে লিখে নিছে। সেখানে আমার খালু ছিল, মামা ছিল, সাবেস্টার ছিল, নিয়ে আমাকে দলিল করে নিছে। গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সদর উপজেলার কুপতলায় ভগ্নিপতির বাড়িতে ডেকে আনে উপজেলার সাব রেজিস্ট্রার কর্মকর্তার সহযোগ জমি হেবা দলিলে স্বাক্ষরক টিপ দিলে দলিল পার করান ওই কর্মকর্তা। মাজু বেগমের মেয়ে জানান, তার একমাত্র মামা আমাদেরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে এভাবে জমি দখল করে নেবে কখনোই ভাবতে পারেনি। আমরা সঠিক বিচার চাই এবং আমাদের জমি ফেরত চাই। আমার আম্মু বাক প্রতিবন্ধী, আমরা কিছু জানি না, তো আমাদের জমি আমরা ফেরত চাই।
উপজেলা সাব রেজিস্ট্রার মোহাম্মদ নাজমুল হুদা জানান, উক্ত দলিলটি তিনি ভিজিটের মাধ্যমে ভুক্তভোগীর বাড়িতে উপস্থিত থেকে সেখানে লিখিত আকারে জমি হেবা দলিল করে দেওয়ার সম্মতি জানিয়েছেন মাজু বেগম। সেখানে তিনি কোনো অপ্রীতিকর ঘটনা দেখেন নাই মর্মে দলিল করে দিয়েছেন। মূলত এটা ভিজিটে করা হয়েছিল দলিলটা, দাতা সে তার স্বীকারোক্তি স্টেটমেন্ট সবকিছু লিখিতভাবে দিছে এবং অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝাইছে। ওখানে সবাই উপস্থিত ছিল, সাক্ষী উপস্থিত ছিল এবং সব উপস্থিতির মাধ্যমেই দলিলটা সম্পন্ন করা হয়েছে। এখানে তার ব্যক্তিগত নিজের রক্তের সন্তান ছিল, সে কি উপস্থিত ছিল কিনা? আসলে এটা দলিল করার জন্য কোনো উপস্থিতি, সেই ধরনের উপস্থিতির কোনো আইনগত কোনো বাধ্যবাধকতা নাই। আমরা যতটুকু জানতে পারলাম জোর করে যেহেতু হেবার ঘোষণা করা হয়েছে, সেহেতু আসলে হেবার ঘোষণা মূলত নিকট আত্মীয় সম্পর্কের মাধ্যমেই হয়। হেবার ঘোষণা কিন্তু যে কোনো মাধ্যমে হয় না, ভাই বোন, ফুল ব্রাদার, ফুল সিস্টার এদের মাধ্যমে কিন্তু হয়। পিতা মাতা সন্তান এদের মাধ্যমে, না দাদি দাদা নাতি নাতনি এদের মাধ্যমে কিন্তু হেবার ঘোষণাটা হয়। তার মানে কি, হেবার ঘোষণাটা হয়েছে তার মানে নিকট আত্মীয় স্বজনের ভিতরেই হয়েছে, যার কারণে বোঝা যাচ্ছে যে এই দলিলটা সে স্বীকারোক্তি দিচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে, সে সবকিছু স্বীকার করে দলিলটা সম্ভব আইন অনুযায়ী। কিন্তু তা এখন তার যেটা অভিযোগ যে দলিলটা করে দিয়েছে না, তাকে জোরপূর্বক বা তাকে প্রাণ, এই বিষয়ে আমরা এই ধরনের এই বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ নাই এবং আমাদের কেউ অভিযোগ করে না। ওইখানে সে স্বতঃস্ফূর্তভাবেই জমিটা দলিল করছে।